নমস্কার, ডাব্লিউবি হোম টিচিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 1 নিজে করি 1.1 এর অঙ্কগুলো সমাধান করে দেখাবো। প্রথমে একের দাগেরটা করি। এখানে লেখা আছে 1 টাকার 1/2 অংশ সমান কত পয়সা। তাহলে দেখো 1 টাকার 1/2 অংশ, প্রথমে 1 টাকাকে আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা। যেহেতু এখানে পয়সায় উত্তরটা বের করতে হবে, তাই আমাদেরকে 1 টাকা সমান 100 পয়সা করে অঙ্কটা করতে হবে। এবার 100 ইন্টু 1/2, এইবার 2 দিয়ে আমাদের 100কে কাটতে হবে। তো কাটার জন্য কি করতে হবে, 2 দিয়ে 100কে ভাগ করতে হবে। 5 দুগুণে 10, 2 শূন্য 0, মানে এখানে হলো 50 পয়সা। অর্থাৎ 1 টাকার 1/2 অংশ সমান 50 পয়সা। এইবার আমরা 2-এর দাগেরটা করব। 2-এর দাগে কি বলা আছে, 1 বছরের 1/4 অংশ সমান কত মাস। এখানে বছর থেকে মাসে পরিণত করতে হবে। তাহলে দেখো 1 বছর সমান আমরা জানি 12 মাস। তাহলে 12 মাসের 1/4 অংশ সমান কত হবে, 4 দিয়ে 12কে কাটলে হবে 3 মাস। 3 একে 3, তাহলে উত্তরটা হবে 1 বছরের 1/4 অংশ সমান 3 মাস। এইবার আমরা 4-এর দাগের অঙ্কটা দেখব। 2 কিলোগ্রামের 1/5 অংশ সমান কত গ্রাম। আমরা জানি 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। তাহলে 2 কিলোগ্রাম সমান কত হবে, 2000 গ্রাম। এখন এই 2000 গ্রামের 1/5 অংশ আমাদেরকে বের করতে হবে। পাঁচ দিয়ে 2000কে ভাগ করতে হবে। চলো দেখিয়ে দিই। 5 4 20, দুটো শূন্য নামিয়ে দিলাম। এবার 5কে 0 দিয়ে গুণ করলে শূন্যই হবে। এবারে আরেকটা 0 দিয়ে গুণ করলে আরেকটা 0 নেমে গেল, হয়ে গেল উত্তরটা 400। তাহলে উত্তরটা হয়ে গেল 400 গ্রাম। এবারে দেখো
এখানে কি বলা হয়েছে 5 লিটার 2 ডেসিলিটার, তাহলে লিটারের জায়গায় 5 বসিয়ে দাও আর ডেসিলিটারের জায়গায় 2 বসিয়ে দাও, তাহলে কত হলো 52 ডেসিলিটার। এরপর 52 ডেসিলিটারকে আমরা 1/2 অংশতে নিয়ে আসবো, তাহলে হবে 52 গুণিত 1/2, 2 থেকে 52কে কাটো, হয়ে যাবে 26। তাহলে এবার 26কে যদি আমরা এখানে বসাই, এখানে যেহেতু লিটার এবং ডেসিলিটার দুটোতেই উত্তর বার করতে বলেছে, তাই আমরা শুধু 26টা উত্তর হবে না, লিখতে হবে 2 এবং 6, তাহলে উত্তর হয়ে যাবে 2 লিটার ও 6 ডেসিলিটার। চলো দেখি নি 6-টা। একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়, সংখ্যাটি কত হবে হিসেব করি। দেখো, ধরি সংখ্যাটি হলো x। দেখো, এখানে কি বলা হয়েছে, সংখ্যাটির 1/3 অংশের সঙ্গে 20 যোগ করতে হবে। তো সংখ্যাটি যদি x হয়, তাহলে সংখ্যাটির 1/3 অংশ মানে x/3, তার সাথে 20 যোগ সমান সমান আমরা পাবো 35। এরপর x/3টাকে একদিকে রাখবো আর এবং সংখ্যাগুলিকে একদিকে রাখবো। তো এখানে হবে x/3 সমান সমান 35 মাইনাস 20, যেহেতু 20-র আগে প্লাস চিহ্ন আছে। এবার x/3 সমান সমান হবে 15, 35 থেকে 20 মাইনাস করলে হয় 15। এরপর x সমান সমান হয়ে যাবে 3 15 45, তাহলে সংখ্যাটি হলো 45। এরপর আমরা 7-এর দাগেরটা দেখি। হিসেব করে দেখি 5-এর সাথে 2 গুণের সঙ্গে কত যোগ করলে আমরা 3 পাব। তাহলে আমরা এখানেও একটা ধ্রুবক x কে ধরে নেব। তাহলে ধরি সংখ্যাটি হলো x। এরপর আমরা লিখব 5-এর 7 গুণিত 2, এর সাথে x যোগ করব, তাহলে আমরা 3 পাবো। এখানে এটাই বলা হয়েছে, যেহেতু ধ্রুবক x ধরেছি তাই। এরপর 5-এর সাথে 2 গুণ করব, 10/7 প্লাস x সমান 3। এরপর আমরা এক্সটাকে একদিকে রাখবো এবং সংখ্যাগুলোকে একদিকে রাখবো, বা x সমান সমান 3, যেহেতু 10/7টা সমান সমানের ওই দিকে যাবে আর 10-এর আগে কোনো চিহ্ন নেই মানে ওইটা হচ্ছে প্লাস, তাহলে 3 মাইনাস 10/7, বা x সমান সমান, এরপর 3-এর নিচে কিছু নেই মানে আমরা 1 ধরে নেব এবং 1 ও 7-এর লসাগু করে নেব। 1 আর 7-এর লসাগু হয়ে গেল 7। এরপর 1 দিয়ে যদি 7কে ভাগ করি তাহলে উত্তর হবে 7। 7-এর সাথে 3 গুণ করলে হবে 21, আর 7 একে 7 মানে 10, বা x সমান সমান 21 থেকে 10 মাইনাস করলে হবে 11/7। তাহলে আমরা উত্তরটা পেলাম x এর মান 11/7। অতএব সংখ্যাটি হলো 11/7। চলো এবার পরের দাগেরটা দেখে নিই।
পরে পরের দাগেটা দেওয়া আছে 5-এর সাথের সঙ্গে কত গুণ করলে আমরা 4 পাব। কত গুণ করলে মানে আমাদেরকে আবার একটা এক্স ধ্রুবক ধরে নিতে হবে। তাহলে লিখব 5-এর 7 গুণিত ধ্রুবক এক্স সমান সমান 4। এখানে এরকম লিখতেও পারো, ধরি সংখ্যাটি হলো এক্স। 5-এর সাথে এক্স গুণ করলে হয়ে যাবে 5x/7 সমান সমান 4। তো 4-এর নিচে কিছু নেই মানে 1। এরপর আমরা কোণাকুণি গুণ করব। 5-এর সাথে 1 গুণ করলে হয়ে যাবে 5x সমান সমান 4-এর সাথে গুণ করলে হয়ে যাবে 7-এর 28। এবারে x সমান সমান হয়ে যাবে 28/5। তাহলে আমরা x এর মান কি পেয়ে গেলাম? 28/5। অতএব সংখ্যাটি হলো 28/5। নেক্সট কি আছে? 2/3, 4/5 ও 2/3 ইন্টু 4/5 এদের মধ্যে সবথেকে কোনটা ছোট? এরপর দেখো 2/3, 4/5 ও 4 দুগুণে 8, 3 5-এ 15। আমরা একটা ভগ্নাংশে নিয়ে এলাম। এরপর নিচে তিনটে আমরা লসাগু করে নেব। 15, 5 আর 3। 5 ও 15-র লসাগুটা করে নেব। প্রথমে মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করব। 3 একে 3, 5 দিয়ে ভাগ যায় না, তাই 5টা নেমে যাবে। আর 3 5-এ 15। এরপর আমরা 5 দিয়ে যাব। 1, 5 একে 5, 5 একে 5। তাহলে লসাগু হলো 15। 3 দিয়ে 15কে ভাগ করলে হয় 5। তাহলে হবে 5 দুগুণে 10। 5 দিয়ে 15কে ভাগ করলে হয় 3। 3 4-এ 12 এবং 15কে 15 মানে এখানে হবে 8। তাহলে এদের মধ্যে সবথেকে ছোট হচ্ছে 8। তাহলে উত্তরটা হয়ে যাবে 8/15 বা 2/3 ইন্টু 4/5। তাহলে উত্তরটা এভাবে লিখতে পারো, 8/15 হলো সবথেকে ছোট সংখ্যা। আশা করছি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। এরপর নেক্সট দেখো, আমরা এই অঙ্কটাও একই প্রসেসেই করব। 5/2, 7/3, 5/2 ইন্টু 7/3-এর মধ্যে সবচেয়ে কোনটা বড়? এখানে কিন্তু বড়টা চেয়েছে, তো আমরা সেই নিয়মেই আরেকবার করবো এই অঙ্কটা। তো চলো প্রথমে লিখি 5/2, 7/3, 5/2 গুণিত 7/3। এরপর একই ভগ্নাংশে এগুলোকে আনবো। 5/2, 7/3 এবং 5 7-এ 35, 3 দুগুণে 6। এরপর নিচের সংখ্যাগুলোকে আমরা লসাগু করে নেব। তো কি কি আছে? 2, 3 ও 6। তো চলো দেখিয়ে দিই 2, 3 ও 6-এর লসাগু। প্রথমে সবথেকে ছোট সংখ্যা হলো 2। 2 কে 2, 3 এবং 3 দুগুণে 6। এরপর 3 দিয়ে নেব। 3 একে 3, তাহলে উত্তর হলো 6। এদের লসাগু হলো 6। 2 দিয়ে 6কে ভাগ করলে হয় 3। 3 5-এ 15। 3 দুগুণে 6, তাহলে 7 দুগুণে 14। 6 একে 6, তাহলে হয়ে গেল 35। 35
তাহলে এখানকার মধ্যে সবথেকে বড় সংখ্যাটি হলো 35, মানে 35/6 বা 5/2 বা ইন্টু 7/3। তাহলে আমরা লিখতে পারি সবথেকে বড় সংখ্যাটি হলো 5/2 ইন্টু 7/3। এবার আমরা 11 দাগেরটা দেখব। কি দেওয়া আছে এটা? একটি সংখ্যা 4 গুণ ও ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে সংখ্যাটি হয় 1/2 সংখ্যাটি কত হবে? হিসেব করে দেখি। সংখ্যাটির 4 গুণের সাথে ওই সংখ্যাটির অর্ধেক যোগ করতে বলা হয়েছে। মানে কোনো সংখ্যা যদি আমরা সেটা ধরি, তাহলে এখানেও একটা এক্স ধ্রুবক নিতে হবে। তাহলে আমরা প্রথমে লিখব, ধরি সংখ্যাটি হলো এক্স। এরপর কি বলা হয়েছে? সংখ্যাটির 4 গুণ, মানে 4 ইন্টু এক্স যুক্ত সংখ্যাটির অর্ধেক সমান সমান আমরা কত পাবো? 1/2 অর্থাৎ সংখ্যাটির 4 গুণ এবং তার অর্ধেক যোগ করলে আমরা পাবো 1/2। 4-এর সাথে এক্স গুণ করলে হয়ে যাবে 4x যুক্ত x/2 সমান সমান 3 2 5/3। আবার এই দুটো সংখ্যাকে লসাগু করে নেব। আমরা 4-এর নিচে 1 ধরে নেব। এই দুটো সংখ্যা লসাগু করলে আমরা পাবো 2। এর 4 গুণে 8x প্লাস 2 2 x, শুধু x সমান সমান 5/3। বা 8x আর একটা x যোগ করলে হয়ে যাবে 9x/2 সমান সমান 5/3। এরপর আমরা কোনাকুনি গুণ করব, বা 9-এর সাথে 3 গুণ করলে হবে, বা 9-এর সাথে 3 গুণ করলে হবে 27। 27x সমান সমান 5-এর সাথে 2 গুণ করলে হয়ে যাবে 10, বা 27 এক্সট্রা দিয়ে রাখবো 10/27। অতএব উত্তরটি হবে 10/27। চলো এরপর শেষের অঙ্কটা, মানে 12 দাগের অঙ্কটা দেখে নিই। এখানে বলা আছে 1/2 মাইনাস 1/3 ভগ্নাংশটি 1/2 প্লাস 1/3 মধ্যে কতবার যাবে বা কতবার আছে। তো দেখো কিভাবে করতে হবে। প্রথমে লিখব 1/2 প্লাস 1/3 ভাজিত 1/2 মাইনাস 1/3। কতবার আছে মানে এটা এই সংখ্যা দিয়ে এটাকে ভাগ করলেই সেটা বেরিয়ে আসবে। তো প্রথমে এই দুটোকে লসাগু করে নেব। 3 দুগুণে 6, 3 দুগুণে 6 আর 3 দুগুণে 6 মানে উপরে হয়ে যাবে 3, 3 একে 3।
প্লাস 3 দুগুণে 6 মানে 2 ভাজিত এখানেও 3 দুগুণে 6, 3 একে 3, 3 দুগুণে 6, 2 একে 2। এরপর এই দুটোকে যোগ করে নেব। 3 আর 2 যোগ করলে হয়ে যাবে 5/6 ভাজিত 3 থেকে 2 বিয়োগ করলে হয়ে যাবে 1/6। এরপর আমরা ভাগ চিহ্নটাকে তুলে নিয়ে গুণ চিহ্ন বসাবো। তাহলে হবে 5/6 গুণিত, যখনই গুণ চিহ্ন দেবে তখনই ভাগ চিহ্নের যে পরের সংখ্যাটি উল্টে দেবে, মানে 6 6 কেটে গেল, তাহলে 5 হয়ে গেল উত্তর। তাহলে আজকে নিজে করি 1.1-এর 12টি কোয়েশ্চেনের সমাধান এই ভিডিওতে দেওয়া রইল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আমি চলে আসবো আরেকটা ভিডিও নিয়ে। আর ভালো লাগলে পাশে থেকো আর আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ।